হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে আমরা চলে এসেছি স্বপ্নতে, আর স্বপ্নতে আসলে পুরো মাসের বাজার করব। আর আমি আজকে আমার ওয়াইফের ক্যামেরাম্যান হিসেবে আছি। তো যাই হোক, বলতে না বলতেই আমরা ঢুকে গেলাম স্বপ্নের ভিতরে, এবং স্বপ্নের যারা স্টাফ আছে তারা আমাদেরকে ইতিমধ্যে ওয়েলকাম জানিয়েছে, কেননা আমি তাদের হচ্ছে পার্মানেন্ট একটা কাস্টমার। প্রতি মাসেই যাওয়া হয় এবং বেশ কয়েকবার করে যাওয়া হয়। তো যাই হোক, আজকেও ঠিক সেই জায়গা থেকেই গিয়েছিলাম, কেননা অনেক বাজার করতে হবে। আর মোটামুটি এই পড়ন্ত বেলায় এসে আমিও চেষ্টা করছিলাম এই সময়টা বেশ ভালোভাবে কাটানোর জন্য এখানে। আর আমি সেই মুহূর্তটাই আপনাদের সঙ্গে ভাগ করছিলাম। ইতিমধ্যেই বাবু তার পছন্দের চকলেট পেয়ে গিয়েছে এবং সে বেশ খুশি। এখন সে তার মায়ের পিছু পিছু ঘোরার চেষ্টা করছে, এবং আমিও চেষ্টা করছিলাম এদিক সেদিক একটু দেখার জন্য। তো বলতে না বলতেই, যেহেতু আমাদের আজকে অনেক বাজার করতে হবে, তাই সেই জায়গা থেকে চেষ্টা করছিলাম আহ, কি কি নেব সেটা ভাবছিলাম। তো যাই হোক, ইতিমধ্যে বাবু ঝুড়ি সংগ্রহ করেছে এবং সেটা নিয়ে তার মায়ের পিছনে পিছনে ঘোরাঘুরি করছে। তার মা বিভিন্ন পণ্যগুলো তাকে দিচ্ছে, আর সেগুলো সে ঝুড়িতে নিচ্ছে, রাখছে আর কি। তো যাই হোক, ইতিমধ্যেই একটা একটা করে পণ্য নেওয়া হচ্ছে, যেটা আর কি আমাদের সংসারের জন্য লাগে। তেল, চাল, লবণ, সাবান, ডিটারজেন্ট, বিভিন্ন রকম মশলা ইত্যাদি। তো যাই হোক, একটার পর একটা কিন্তু নিচ্ছেই। আর আজকে মোটামুটি বলা যায় আমার পকেটের অবস্থা ভালোই খারাপ হয়ে যাবে, কেননা অনেকগুলো বাজার আছে, একত্রে করা লাগবে। মোটামুটি আমি বেশ ভালোই চিন্তায় পড়ে গেলাম, কেননা পকেট ভর্তি টাকা নিয়ে এসেছিলাম, সব বাজার করতেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, কি আর করার, পুরুষ মানুষের জীবনটাই হয়তো এরকম। টাকা ইনকাম করা হয় আসলে পরিবারের সকলের শখ আহ্লাদ মিটানোর জন্য, কিংবা প্রয়োজন মিটানোর জন্য। তো যাই হোক, আমার ওয়াইফ কিন্তু একটার পর একটা পণ্য দেখাচ্ছিল, সেগুলো সে নিচ্ছিল। তো আর বাবু পিছনে পিছনে ঝুড়ি নিয়ে ঘুরছিল। তো আমি সেই মুহূর্তগুলো ধারণ করছিলাম। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি মশলার জন্যে। সেখান থেকে কিছু বিরিয়ানির মশলা, মাংসের মশলা নেওয়া হবে, কেননা আমি ভোজন রসিক মানুষ। প্রতিনিয়তই বাসায় নিত্য নতুন খাবার খাওয়ার ট্রাই করি, কেননা আমার ওয়াইফ প্রতিনিয়ত রেসিপি মেক করে। তো সেই সুবাদে আমার নিত্য নতুন খাবারগুলো খাওয়ার সুযোগ হয়। এদিক থেকে আমি বেশ কৃতজ্ঞ, কেননা আহ, আমার ওয়াইফ আমাকে প্রতিনিয়ত নিত্য নতুন রান্না করে খাওয়ায় সেদিকটা থেকে। তো যাই হোক, আমরা এখানে দেখছিলাম অনেক ধরনের মশলাই পাওয়া যায়। আর সব থেকে সত্য কথা বলতে গেলে কি, এই শপটাতে হয় কি, সব সময় ডিসকাউন্ট থাকেই, এটা একটা সুবিধা। আর একই জায়গাতে সবকিছু পাওয়া যায়, এটা আরো এক ধরনের সুবিধা। আর এখানকার পরিবেশটাও বেশ ভালো। আর এনভায়রনমেন্টের কথা যদি বলতেই হয়, এটা অনেক ফ্রেন্ডলি। বিশেষ করে তাদের স্টাফরা বেশ সম্মান করে কাস্টমারদেরকে। তো যাই হোক, আমরা এবার ডিটারজেন্ট যে সেগমেন্ট যে সেক্টরটা আছে সেখানে এসেছি, এবং সেখান থেকে কিছু ডিটারজেন্ট সংগ্রহ করলাম। আর এই তো চলছে এইভাবেই কেনাকাটা, এবং চলতেই আছে। এখনো অনেকগুলো কেনাকাটা বাকি, বাবুর হরলিক্স, বাবুর নুডলস, আরো আরো অনেক কিছু। কারণ পুরো মাসের খরচ বুঝতেই তো পারছেন, বলতে গেলে বেশ ভালোই হচ্ছে চাপ যায় এই সময়। তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষের দিকে, এবং তারপরেও আমি সস কিনেছিলাম পরে আবারও। তো এইভাবেই আমাদের কেনাকাটার পর্বটা শেষ হয়ে যায়, এবং এবার বিল পেমেন্ট করার পালা। তো বন্ধুরা, আমি আপাতত কি এখন বিদায় নিতে চাই, কেননা ভিডিওটা এমনিতেই অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। ও আচ্ছা, এইটা কিন্তু আমার পছন্দের বিস্কিট, কেননা আমি প্রায় সময় এই বিস্কিটটা খাই। বাবু সেটা বুঝতে পেরেছে বিধায় সেটা সে সংগ্রহ করে নিয়েছে। দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।